أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري ومسلم. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل مسكر خمر وكل خمر حرام. সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মুন্সিবাড়ি জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মকসেদপুর এলাকা মুন্সিবাড়ি জামে মসজিদে অবস্থান করতেছি। আমরা সকলেই অবগত আছি যে আমাদের এই মকসেদপুর উপজেলা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা, গ্রাম, উপজেলা, থানা সকল এলাকাতেই নেশাদার দ্রব্য যুবকদের মাঝে ছয়লাভ করতেছে। প্রত্যেকটাই এলাকার যুবকরা এই নেশার সাথে জড়িত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ ভাইরা যারা আছে, সকলেই অনেক চেষ্টা করতেছে এই নেশাদার দ্রব্যগুলোকে, নেশাদার দ্রব্য থেকে যুবকদেরকে কিভাবে দূরে রাখা যায় তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, কিন্তু তারা এখান থেকে ফিরাতে সক্ষম হচ্ছে না। তো আজকে আলোচনার বিষয় নেশাদার দ্রব্য পান করলে পরকালে কি শাস্তি এবং সামাজিক কি ক্ষতি রয়েছে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
নেশাদার দ্রব্য নির্দিষ্ট কোনো কিছুর নাম নয়। এটা হলো যে জিনিসটা অতিরিক্ত খেলে মানুষের আকেল, মানুষের বিবেক, হেদায়েত জ্ঞানকে বিকৃতি করে, সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য। যে জিনিসটা বেশি খেলে মানুষের আকেল ঠিক থাকে না, হিতায়েত জ্ঞান ঠিক থাকে না, সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য। যখন কোনো মানুষ নেশা পান করে, নেশা খায়, তখন তার কাছে বিবেক ঠিক থাকে না, তার মস্তিষ্ক ঠিক থাকে না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা তোমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা মুমিন, জেনে রেখো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, এবং জোয়া, ওয়াল আনসাব, মূর্তির আস্তানায় যাওয়া, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয় করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সকল কাজ কর্ম শয়তানের। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই সকল অন্যায় কাজ থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াত থেকে এটা প্রমাণিত হয়, যারা ঈমানদার, যারা মুমিন, তারা কখনো নেশাদার দ্রব্য খাওয়া এবং পান করা থেকে বিরত থাকবে। কখনো কোনো মুমিন যাবতীয় যত ধরনের নেশা দ্রব্য আছে সকল নেশা থেকে বিরত থাকবে। ওয়াল মাইসির, এবং জোয়ার আড্ডাখানায় যাওয়া থেকে বিরত থাকবে। বিভিন্ন রকম জুয়া, ক্যারমবোর্ড, লুডো, যত ধরনের জুয়া খেলা আছে সকল ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকবে। ওয়াল আনসাব, মূর্তির আস্তানায় যাওয়া থেকে বিরত থাকবে। ওয়াল আজলাম, টিয়ে পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, তীর নিক্ষেপ করার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, হাতের রেখা দেখার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, কপাল দেখে ভাগ্য নির্ধারণ করা, জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য নির্ণয় করে আসা, এইগুলো পাপ, অন্যায়, এর থেকে বিরত থাকবে। কেননা রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমাল, এই সমস্ত কাজ হচ্ছে অপবিত্র। রিজসুন অপবিত্র, হারাম, আমালিশ শাইতান এগুলো শয়তানের কাজ। কোন মুমিন কখনো কোনো নেশা পান করতে পারে না, শয়তানের কাজ। কোন মুমিন জুয়ায় অংশগ্রহণ করতে পারে না। কোন মুমিন কোন হিন্দুদের মূর্তি আস্তানায় যেতে পারে না। কোন মুমিন কখনো তার ভাগ্যর ব্যাপারে নির্ধারিত কি আছে এটা যাচাই বাছাই করতে পারে না। এই সাউন্ড একটু কমান, কারণ রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ বলতেছেন, ফাজতানিবু, পৃথিবীর মানুষ, তোমরা যদি এই অন্যায় কাজ থেকে বিরত থাকো, তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। যখন কোন জাতি, যখন কোন গোষ্ঠীর যুবকরা নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত হবে, যখন তারা নেশার সাথে জড়িত হবে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। যখন কোন মানুষ জুয়া খেলবে, জুয়ায় হার জিত ধরবে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে।
যখন কোন মানুষ, কোন মুমিন মূর্তির আস্তানায় যাবে, মূর্তিকে পাহারা দিবে, মূর্তিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে, তখন তারাই ক্ষতিগ্রস্ত হবে। যখন কোন মানুষ টিয়া পাখির মাধ্যমে, গণকের মাধ্যমে, কোন জ্যোতিষের মাধ্যমে তার ভাগ্যে কি আছে, সে বড় চাকরি করতে পারবে কিনা, সে ব্যবসায় সফল হবে কিনা, এই ধরনের ভাগ্য যারা নির্ধারণ করার জন্য জ্যোতিষের কাছে যায়, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যদি তারা এই সকল কাজ থেকে বিরত থাকে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তারা সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা লক্ষ্য করে দেখি যে সমস্ত যুবক যারা নেশার সাথে জড়িত হয়ে গিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জুয়ার সাথে নিমজ্জিত হয়েছে তারা এক সময় ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট হয়েছে। কাজে এই সমস্ত জোয়া, নেশা, মূর্তির আস্থানায় যাওয়া, ভাগ্য নির্ধারণ করা, এইগুলো অপবিত্র জিনিস, হারাম, এইগুলো থেকে মুমিন বিরত থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা তোমার কাছে প্রশ্ন করবে, তোমার কাছে জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা, তারা তোমাকে কাছে জানতে চাইবে, আনিল খামর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মদ কি, ওয়াল মাইসির, এবং জুয়া কি, কুল বিহিমা ইসমুন কাবীরুন। যখন তারা আপনার কাছে মদ সম্পর্কে জিজ্ঞেস করবে, যখন তারা আপনার কাছে জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীরুন, তার মধ্যে রয়েছে বড় ধরনের গুনাহ, এইগুলো থেকে বিরত থাকতে হবে। সে আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেই জাহিলিয়াতের যুগে মুশরিকরা তারা মদ সব থেকে বেশি পান করত এবং তারা নেশার সাথে বেশি জড়িত ছিল। তারা তাদের, এমনকি তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে জুয়ার জন্য নির্ধারণ করত, বাজি রাখত, এবং প্রত্যেকেই তারা মদ পান করত। এই মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে হারাম করে দিয়েছেন। যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ অতিক্রম করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, তখন মদ সকলেই পান করত। যারা রাসূলের প্রতি ঈমান এনে মুসলিম হয়েছিলেন, ঈমান এনে তারা মুমিন হয়েছিলেন, তারাও এই মদ পান করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদকে একবারে হারাম করলেন না। তিনি বললেন, প্রথমে তিনি সতর্ক করলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা সালাতের নিকটবর্তী যেও না মদ পান করে। মদ পান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কি করো না, নামাজের কাছে যেও না, সালাতের কাছে যেও না। প্রথম বললো যে তোমরা মদ পান করে সালাতের নিকটবর্তী যেও না। তখন তারা সালাতের যাওয়ার আগে মদ পান করতেন না। তারপরে বলা হলো মদের ভিতরে এই ক্ষতি, ওই ক্ষতি, এইভাবে 4টি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদকে হারাম করে দিয়েছেন। তাই আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যখন জিজ্ঞেস করবে যে মদ এবং জুয়া কি, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, আপনি বলুন এর ভিতরে রয়েছে বড় পাপ। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা, সকল অন্যায় কাজের মাধ্যম হলো নেশাদার দ্রব্য। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য পান করে, যখন কোন ব্যক্তি
নেশাগ্রস্ত হয় তখন তার হিদায়াত জ্ঞান থাকে না, তখন তার আকল কাজ করে না। কে তার ভাই, কে তার বাবা, কে তার মা, কে তার স্ত্রী, সে পার্থক্য করতে পারে না। তখন সে মায়ের সাথে অন্যায় কাজে লিপ্ত হতে পারে, বোনের সাথে অন্যায় কাজে লিপ্ত হতে পারে, কারণ তার হিদায়াত জ্ঞান নাই, তার আকল বিকৃত হয়ে গেছে। এই জন্য রাসূল বলতেছেন, ইস্তানিবুল খামর, তোমরা মদ পান করা থেকে, নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ যত ধরনের অন্যায় কাজ করার মাধ্যম হলো এই নেশা। আপনি যতই ভালো মানুষ হন না কেন, যখন আপনি কোনো নেশা পান করবেন, আপনার আকল বিকৃত হবেই হবে। এই জন্যই নেশা যে পান করে সে নিজেকে রাষ্ট্রপতিও দাবি করে, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, কারণ তার মাথায় আকল নাই। মদ পান করার জন্য তার আকল বিকৃত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামান লাম ইয়াজতানিবহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকলো না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, আল্লাহর শত্রু। ওয়াস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়ার রাসূল, আর যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করবে, শত্রুতা করবে, সেই ব্যক্তি অবশ্যই পরকালে শাস্তির হকদার হবে, আযাবের হকদার হবে। তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারলাম যে নেশাদার দ্রব্য হলো সকল অন্যায় কাজের পথ, সকল অন্যায় কাজের মাধ্যম হলো এই নেশা। আর যারা এই নেশা থেকে বিরত থাকবে না, নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকবে না, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করলো। যারা বিড়ি সিগারেট খায়, যারা ফেন্সিডিল, ইয়াবা, তারপরে যত ধরনের মাদক দ্রব্য আছে, যারা এগুলো খায়, পান করে, তারা সকলেই আল্লাহ এবং তার রাসূলের শত্রু। সকলেই আল্লাহ এবং তার রাসূলের শত্রু। যেমন ইহুদি খ্রিস্টানরা আল্লাহ এবং রাসূলের শত্রু, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান, একজন মুসলিম মুমিন, সে ব্যক্তি ঈমান আনার পরেও যখন নেশার সাথে জড়িত হবে, নেশা পান করবে, নেশা খাবে, তখন সেও রাসূলের শত্রু। ইহুদি খ্রিস্টানরা যেভাবে শত্রু, ঠিক তেমনি ভাবে একজন নেশাখোর, একজন মদখোর, ইয়াবাখোর, তারাও ঠিক সেইভাবে আল্লাহ শত্রু এবং তারা পরকালে আযাবের হকদার হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদের নেশাদার দ্রব্য থেকে বিরত থাকা জরুরি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, সব নেশাদার দ্রব্য হলো মদ। কোন জিনিসের নাম নির্দিষ্টভাবে মদ নয়, সকল নেশাদার দ্রব্য মদ। যেটা পান করলে, খেলে আকল নষ্ট হয়, বিবেক নষ্ট হয়, তা সবগুলোই হচ্ছে মদ। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর সব ধরনের মদ হারাম করা হয়েছে। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নেশাদার দ্রব্য খাবে, পান করবে, মাতা, এমত অবস্থায় সে মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়াদমিনু ওয়া লাম ইয়াতুব, কিন্তু মৃত্যুর পূর্বে তার তওবা করার সুযোগ হলো না। লাম ইয়াশরাবহা ফিল আখিরা, সে পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। যারা দুনিয়ায় নেশাদার দ্রব্য পান করবে, যারা বিড়ি সিগারেট খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হবে, যারা দুনিয়া থেকে মদ পান করতে করতে বিদায় হবে, যত ধরনের নেশা দ্রব্য খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু মৃত্যুর পূর্বে এর জন্য তওবা নসিব হবে না। তখন পরকালে তাদেরকে হাউজে কাউসারের পানি, এমনকি জান্নাতে যে শরাব পান করতে দেওয়া হয়,
এটা পান করতে দেওয়া হবে না। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না আলাল্লাহি আহদান নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর একটি ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, আইয়াসকিহুল্লাহু ফি তিনাতিল খাবাল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যারা দুনিয়ায় মদ জাতীয় যত ধরনের দ্রব্য আছে যারা দুনিয়াতে খাবে এবং পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি জিনিস? আমরা তো তিনাতুল খাবাল চিনলাম না, আল্লাহ কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন, এটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, সেটা হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত মিশ্রিত অন্তত গরম তরল জুস। আপনাদের শরীরে ফোড়া হয় না, মাঝে মাঝে ফোড়া ওঠে না? এই ফোড়া ওঠার পরে যখন ফোড়ার ভিতরে পেকে সাদা হয়ে যায়, এখন টিপ দেওয়ার পরে পুজ এবং কুরক্ত যেটা বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খাবে পান করবে, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামীদের শরীরের সেই পুজ কুরক্ত এইগুলোকে শরবত বানিয়ে তাদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট খাবার এগুলো খাওয়ানো হবে! জাহান্নামীদের শরীর থেকে গলে গলে পড়া পুজ, বলতে গেলেও এটা ঘৃণা লাগে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে খাওয়ানো হবে। দুনিয়াতে তোমরা নেশা খেয়েছিলে মজা করে, বিড়ি টেনেছিলে মজা করে, গোলমুখী দিয়েছিলে, জর্দা খেয়েছিলে তোমরা, হ্যাঁ, ফেন্সিডিল, ইয়াবা, নানান রকমের মাদক তোমরা পান করেছিলে দুনিয়াতে। খাও এবার পরকালে জাহান্নামীদের শরীরের কুরক্ত পুজ এইগুলো তোমরা এখন পান করো, দেখো কত মজা লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের নেশাদ্রব্য থেকে বিরত থাকার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই নেশাদার দ্রব্য এত জঘন্যতম পাপ, এত বড় অন্যায় পাপ এই নেশাদার দ্রব্য। যেমন একজন মূর্তি পূজক মূর্তি করলে যে এরকম অন্যায় করে, হিন্দুরা যেইভাবে দুর্গা পূজা, সরস্বতী, লক্ষ্মী, ভগবতীর পূজা করে যে এইরকম অন্যায় করে, একজন মুসলিম সে আল্লাহর ইবাদত করার পাশাপাশি যখন নেশার সাথে জড়িত হয়, নেশাদ্রব্য পান করে, তখন ঠিক সেইভাবে অন্যায় কাজে লিপ্ত হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজক ন্যায় অপরাধী। একজন হিন্দু যেইভাবে দুর্গা পূজাকে সেজদা করে অপরাধী হয়, একজন হিন্দু যেমন লক্ষ্মী সরস্বতীকে পূজা করে অপরাধী হয়, একজন খ্রিস্টান যেইভাবে তার ঈশ্বরকে পূজা করে অপরাধী হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ঈমান আনার পরেও যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে আবার নেশার সাথে জড়িত হয়, নেশা খায় এবং পান করে, ঠিক অনুরূপ অপরাধী করল, ঠিক অনুরূপ অন্যায় সে করল। একজন ব্যক্তি যদি সে মদ পান করে
তাহলে সে দুর্গা পূজা করলে যে এরকম অন্যায় করত, মদ পান করার কারণে সেই রকম অন্যায় করলো। একজন বিড়ি, সিগারেট, ফেনজিডিল, ইয়াবা, জর্দা এইগুলো খেলে একজন হিন্দু যেভাবে সরস্বতী, দুর্গা, ভগবতীর পূজা করে যেইভাবে অন্যায় করলো, ঠিক সেইভাবে একজন নেশাদার দ্রব্য পান করার কারণে একজন নেশাকারী সেইভাবে অন্যায় করলো। তাহলে চিন্তা করে দেখুন কত বড় জঘন্যতম পাপ। হ্যাঁ, আপনি যদি কোন অন্যায়, এমন কোন অন্যায় কাজ নেই যে অন্যায় কাজটা করলে মূর্তি পূজা করার মতো অন্যায়, এমন কোন পাপ নেই। আপনি চুরি করলেও মূর্তি পূজা করার মতন পাপ হবে না, জেনা করলেও মূর্তি পূজার মতন পাপ হবে না, আরো অনেক হত্যা করলেও, এগুলো তো বড় পাপ, কাবিরা গুনাহ। এইগুলো করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে কেউ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেজন্য মূর্তি পূজকের ন্যায় পাপ করলো, এ কথা আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু একজন নেশাদার দ্রব্য, যে ব্যক্তি নেশা পান করে, নেশা খায়, নেশার সাথে যারা জড়িত রয়েছে, আল্লাহ রাসূল বলছেন তারা সেই মূর্তি পূজকের ন্যায় অন্যায় করলো। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, যারা সব সময় নেশার সাথে জড়িত থাকে, যারা নেশা খায় এবং পান করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশার সাথে জড়িত হয়েছে, যে ব্যক্তি সর্বদা নেশা খায় এবং পান করে, সে জান্নাতে প্রবেশ করবে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুন খামর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। যে সমস্ত সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে দেখে না, পিতামাতাকে অবজ্ঞা করে, পিতামাতাকে অবহেলা করে, এই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর পিতামাতাকে অবজ্ঞা করে সেই সন্তান, যে সন্তান আজকে নেশার সাথে জড়িত হয়েছে। আপনারা সকলে দেখলে দেখতে পারবেন যে বাপ নেশার টাকা দেয় নাই, এই জন্য সন্তান বাবাকে হত্যা করেছে। মা নেশার টাকা দেয় নাই, মার কাছে চেয়েছিল আমি নেশা করব, টাকা দাও, মা নেশা করার জন্য টাকা দেয় নাই, সন্তান মাকে হত্যা করেছে। জি, যখন সন্তান নেশার সাথে জড়িত হবে, যখন সন্তান নেশা দ্রব্য পান করবে, তখন সন্তান আপনার অবদ্ধ হবেই হবে। আর রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়েছে, যে সন্তান তার পিতামাতাকে দেখে না, তার পিতামাতাকে সম্মান করে না, সে জান্নাতে প্রবেশ করবে না। যারা তার পিতামাতাকে, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, সেই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। যে সন্তান তার পিতামাতাকে অসন্তুষ্ট করেছে, সেই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করে, হ্যাঁ, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে আপনি যদি 100 বার হজ করেন, আপনার ওই হজ কাজে আসবে না, কারণ আপনার পিতামাতাকে আপনি অসন্তুষ্ট করেছেন। এই পিতামাতার অবদ্ধ সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কাম্মার, যারা জুয়া, লটারিতে যারা লিপ্ত হয়, যারা জুয়া খেলে, যারা লটারি ক্রয় করে, তারা জান্নাতে প্রবেশ করে না। ওয়ালা মান্নান, এবং খোটা দানকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি মানুষকে কোনো কিছু উপকার করে, কোনো কিছু দিয়ে কি করে, খোটা প্রদান করে, এই সকল লোক জান্নাতে প্রবেশ করবে না। এজন্য মানুষকে সবসময় উপকার করবেন বিনা আশায়, যে এই লোকটাকে আমি উপকার করলাম, আমার একটা উপকার করবে, আশা কখনো করবেন না। মানুষ, আপনি তাকে উপকার করবেন, সে আপনাকে ক্ষতি একসময় করবে, এই ক্ষতির আশা রেখে উপকার করবে।
উপকার করলে আপনি আল্লাহর কাছে প্রতিদানের আশা করেন, মানুষের কাছে নাই। আপনি মানুষকে 10 টাকা দিয়ে সাহায্য করলেন এই আশায় যে আপনাকে একটু ধন্যবাদ দিবে, এই আশা কখনো সাহায্য করবেন না। মানুষকে সাহায্য করবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। আর মানুষ যখন কাকে কোনো উপকার করে, পরবর্তীতে এই উপকারের জন্য খোঁটা প্রদান করার কারণে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা কম্মার, খোঁটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। কোন দোস্ত, এক দোস্ত আর এক দোস্তকে কিছু টাকা দিয়ে উপকার করেছে, অথবা কোনো মহিলা, উপর মা বোনরা আছেন, যখন কোনো প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে কোনো কিছুতে সহযোগিতা করেছে, যখন তাদের দুজনে একটু দ্বন্দ্ব লেগে গেল, তখন বলে যে অমুক দিন তোকে আমি উপকার করেছিলাম, তুই ভুলে গেলি, আজকে তুই তার প্রতিদান এটা দিলি। এই যে এই ধরনের খোঁটা দানকারী, রাসূল বলতেছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মা বোনদেরকে আপনাদের বলবো, কখনো কোনো ব্যক্তিকে, কোনো কাউকে উপকার করে খোঁটা দিবেন না। যদি আপনি উপকার করে খোঁটা প্রদান করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। ওয়ালা মুদবিনুল খামর, এবং সর্বদা নেশাদার দ্রব্য যারা সবসময় নেশার সাথে জড়িত থাকে, নেশা খায় এবং পান করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো আদ-দায়ুস, দায়ুস, দায়ুস যে ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ারাজুলাতু মিনান নিসা, এবং যে মহিলা, যে পুরুষ মহিলার ভেষ ধারণ করে, যে পুরুষ মহিলার পোশাক পরে, মহিলা, যে পুরুষ মহিলার ভেষ ধারণ করে, এই পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর হলো মুদমিনুল খামর, এবং সর্বদা নেশার সাথে জড়িত, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছে। 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা সর্বদা নেশাদার দ্রব্য খায় এবং পান করে। 2, ওয়ালা আকুন, এবং যারা পিতামাতার অবদ্ধ হয়। ওয়াদ দায়ুস, এবং যে ব্যক্তি দায়ুস। এই দুটো হাদিস হলো, এই দুটো হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, আর এক হাদিসে বললেন 3 শ্রেণীর ব্যক্তির উপর জাহান্নাম, এই জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হলো আদ-দায়ুস। দায়ুস যে ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াপনার সুযোগ করে দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। অর্থাৎ আপনি নামাজ রোজা করেন, আপনি নিজে দিন মেনে চলেন, কিন্তু আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনার স্ত্রী পর্দা মেনে চলে না, আপনার মেয়ে পর্দা করে চলে না, আপনার বাড়িতে গান বাজনার আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, আপনার বাড়িতে কোনো বিয়ে হলে সেই বাড়িতে হিন্দুদের মতন নানান রকমের আয়োজন, গান বাজনা বাজনার আয়োজন করেন, এই যে আপনি বাড়িতে অন্যায় বেহায়াপনার সুযোগ করে দিয়েছেন, আপনি হচ্ছেন দায়ুস। দায়ুস চিনবেন কিভাবে? যে ব্যক্তির স্ত্রী দেখবেন বেপর্দায় চলে, ওই ব্যক্তি দায়ুস। যে ব্যক্তির মেয়ে বেপর্দায় চলে, ওই ব্যক্তি দায়ুস। যে ব্যক্তির বাড়িতে রাত দিন 24 ঘন্টা টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, গান বাজনা হয়, ওই ব্যক্তি দায়ুস। যে যার বাড়িতে তার ছেলে মেয়ে অবাধে মিলেমিশা করে পুরুষদের সাথে, ওই ব্যক্তি দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আপনাদের সাবধান করে দিই যে কখনো, যতদিন বেঁচে থাকবেন ততদিন দিনের উপর চলার চেষ্টা করবেন। আপনি চলবেন,
আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার সকলেই যেন দিনের উপর চলে। যদি কেউ আপনার অবদ্ধ হয়ে দিনের বাহিরে চলে, বেপরদায় চলে, গান বাজনার আয়োজনে যদি তারা লিপ্ত হয়, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। আমাদের সমাজে হাজারো এরকম লোক আছে যারা হজ করে এসেছে, হাজী সাহেবের নাতি ছেলের বিবাহ, হাজী সাহেবের বাড়িতে রাত দিন 24 ঘন্টা গান বাজনা বাজে। যখন হাজীকে আপনি বলেন, ও হাজী সাহেব আপনার বাড়িতে গান বাজনা বাজতেছে, এটা কেমন হলো? তখন হাজী সাহেব বলবে যে ছেলে মেয়ে একটু করে, বিয়ের সময় একটু বাজায়। তা হাজী সাহেবদের নিজে কোন সময় দায়িত্ব হয়ে গেছে সে নিজেও জানে না। যত বড় হাজী হোক না কেন, তার উপর জাহান্নাম হারাম, সে জান্নাতে যাবে না, জান্নাতের জন্য হারাম, কারণ সে দায়ুস। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দায়ুস হওয়া থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো ওয়ারাজালাতু মিনান নিসা, যে সমস্ত পুরুষ মহিলাদের ভেষ ধারণ করে। এখন বর্তমানে ছেলেরা পুরো মহিলাদের মতন হাতে ব্রেসলেট পরতেছে, মহিলাদের মতন হাতে কানে দুল দিচ্ছে, মহিলাদের মতন মাথা চুল লাগিয়ে হাঁটতেছে। এই সমস্ত পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। বর্তমানে আপনারা দেখবেন যে এমন কিছু নাটক বের করেছে যেটা মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য। তারা বলে যে আমরা ইসলামিক নাটক করার চেষ্টা করি। তো নাটক করতে গেলে নাটকের ভিতরে মেয়ে মানুষ দরকার, তখন তারা মেয়ে মানুষ পায় না, কি করে? একজন পুরুষকে মেয়ে সাজায়, একজন পুরুষকে মাথায় মহিলাদের চুল লাগায়, মহিলাদের পোশাক পরে মেয়ে সাজিয়ে তারা নাটক তৈরি করে। তখন মানুষ তাদেরকে বাহবা দেয়, ভালো সুন্দর নাটক তৈরি করেছে, এর ভিতরে তো কোনো মেয়ে মানুষ নাই, মহিলা নাই। অথচ যাকে মহিলা সাজানো হচ্ছে এই ব্যক্তিকে তো জাহান্নামী বানিয়ে দেওয়া হলো, তারা জানেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত পুরুষ মেয়েদের মতন সাজবে, মেয়েদের পোশাক আশাক পরবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এমন কি কোন পুরুষ কোন মেয়ের জুতা পাই দিতে পারবে না, এবং কোন মেয়ে কোন পুরুষের জুতা পাই দিতে পারবে না। সাবধান, আজকে আমাদের বাড়িতে অনেকে কি করি, একই জুতা স্বামী স্ত্রী সবাই পাই দিয়ে বেড়াচ্ছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কখনো ছেলে মেয়ের ভেষ ধরবে না, মেয়েও ছেলের ভেষ ধরবে না, এই জন্য সাবধান থাকতে হবে। 3 নম্বর হলো অমুদমিনুল খামর, যারা সর্বদা নেশাদার দ্রব্য খায় এবং পান করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এবার আসুন নেশাদার দ্রব্য কোনগুলা। বর্তমানে আমরা অনেকেই যারা শুধুমাত্র যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়, হ্যাঁ, তারপর আরো যেগুলো আছে এইগুলো যারা খায়, তাদেরকে বলি এরা জুয়ার সাথে, এই নেশার সাথে জড়িত। অথচ বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এইগুলোও যে নেশা, এইগুলো আমরা অনেকে মানতে পারি না। আমি এর আগে একবার উদাহরণ দিয়েছি। দেখুন যে এই যে জর্দা তৈরি করা হয়, তামাক দিয়ে তৈরি করা হয়, এই তামাক গাছ আপনারা কেউ কখনো দেখেছেন? দেখবেন যে সিরাজগঞ্জ, রংপুর এইদিকে তামাক চাষ করা হয়। তো যতগুলো ফসলের ক্ষেত আছে কেন, ধান, গম, পাট, সবজির ক্ষেত বলেন না কেন, সমস্ত ফসলের ক্ষেতগুলো বেড়া দিয়ে ঘিরে রাখা লাগে, যাতে করে কোনো ছাগল গরুতে না খায়। কিন্তু তামাক গাছ এত জঘন্যতম গাছ যে ওই গাছটাকে কখনো ঘেরা লাগে না। কেন ঘেরা লাগে না? কারণ ওই তামাক গাছ কখনো কোনো ছাগলও খাবে না, গরু তো খায় না, কুকুর শিকালও খায় না, এমনকি কোনো পোকেও খায় না। ও পাতা বৃষ্টির পানিতে, আকাশে, রোদে পচে যায়, কিন্তু কখনো কোনো পোক ওই তামাক পাতা খায় না। কিন্তু মানুষ এত নিকৃষ্ট আমরা, যে আমরা সকলে ওই তামাক পাতা আবার খাই, মজা করে খাই। নাম দিন নানান রকম, হাকিমপুর, আরো অনেক কিছু নাম দিয়ে আমরা এই তামাক গুলো খাচ্ছি এবং বিড়ি খাচ্ছি। এগুলো কিন্তু হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করতেছে, কি বলে? যে তামাক খাওয়া মাকরুহ, তামাক খাওয়া মাকরুহ। হুজুর সাহেব ফতোয়া দিয়েছে তামাক খাওয়া মাকরুহ, আবার সেই হুজুর ফতোয়া দেয় বিড়ি খাওয়া হারাম। বিড়ি খাওয়া হারাম, তামাক খাওয়া মাকরুহ। আচ্ছা, বিড়ি তৈরি করা হয় জর্দা তামাক দিয়ে তৈরি করা হয় নাকি অন্য কিছু? মাকরুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছে সেটা কখনো হালাল করা সম্ভব নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন কোন বাক্য বলে যায় না যে বাক্যর মাধ্যমে বিশ্লেষণ করতে হবে এটা এটা হারাম। ইসলামের সুন্দর একটা কথা হলো, সেটা হলো অল্প কথায় অনেক কিছু বোঝা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন খামর অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। এখন মদ কোনটা? দেখুন রাসূল বলতেছেন মা আসকারা কাসিরুন, যে জিনিসটা বেশি খেলে আকেল নষ্ট হয়, যে জিনিসটা বেশি খেলে নেশা তৈরি করা হয়, নেশা তৈরি করে ফাকলিলুহু হারাম, সেটা অল্প খাওয়া হারাম। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র ধরিয়ে দিয়েছেন। আপনি মদ চিনবেন কিভাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত তারা নেশাদ্রব্য পান করবে, খাবে, কিন্তু তার নাম দেবে ভিন্ন। পান করবে কিন্তু নাম ভিন্ন। আপনি বুঝতে পারবেন না, কারণ শয়তান এই উম্মতকে পথভ্রষ্ট করবে যেভাবে হোক। এখন মদ তো সরাসরি খাবে না, হারাম, এই জন্য ঘুরিয়ে পিছিয়ে তাদেরকে মদ খাওয়াবে, নাম দেবে ভিন্ন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আসকারা কাসিরুন, যেটা বেশি খেলে নেশা তৈরি করে ফাকলিলুহু হারাম, তা কম খাওয়া কি হারাম। এখন বলুন, একজন ব্যক্তি 100 বছর বয়স হয়ে গেছে, সে আগাগোড়ায় তামুক জর্দা খেয়ে আসতেছে। ওই লোকটা খেতে খেতে তার এমন অভ্যস্ত হয়েছে যে তার খাইলে কোনো অসুবিধা হয় না। কিন্তু এক ডিব্বা অল্প কিছু, আপনি এক মুঠ তামাক নিয়ে আমার এই বাচ্চাদের খাওয়ান, এদের বাচ্চাদের খাওয়ান, এটা মাথা ঠিক থাকবে? আমি তো কোনোদিন ওগুলো গন্ধ শুনতে পারি না, আমি ওটা খেলে এখানেই মাথা ঘুরে পড়ে যাব। তাহলে যেটা বেশি খেলে আপনার আকেল নষ্ট হয়, যেটা বেশি খেলে আপনার নেশা তৈরি করে, সেটা কম খাওয়া হারাম। এখন জর্দা তামাক বেশি খেলে আপনার যদি নেশা আসে, তাহলে সেটা অল্পতে কেন হারাম হবে না? আপনি কিভাবে বললেন যে তামাক খাওয়া জায়েজ আছে? কিভাবে বললেন জর্দা খাওয়া জায়েজ আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সূত্র ধরিয়ে দিয়ে গেছেন যেটা বেশি খেলে আকেল নষ্ট হবে। কাজেই বিড়ি, জর্দা, তামুক হাজারো মানুষ যদি এটা কি করে, হালাল করে, মাকরু করে, তারপরে এটা হারাম। এখন দেখুন, আজকে আমাদের যুব সমাজ তারা নেশার সাথে জড়িত। আমরা দেখতে পারি আমাদের মকসুদপুরে কিছুদিন আগেও দেখা গেল যে নেশার কারণে দুটো ছেলে একজনের বাসায় ঢুকে মোটর চুরি করে নিয়ে চলে গেছে। নেশার কারণে আজকে যুবকরা নেশার কারণে বাপ মাকে হত্যা করতেছে, নেশা করার কারণে মানুষের বাসা বাড়ি জিনিসপাতি গুলো চুরি করে নিচ্ছে। আচ্ছা বলুন, এই যে 30 বছর, 25 বছর, 20 বছরের যুবক গুলো, তারা নেশা কি একবারে কি ইয়াবা ধরেছে, একবারে ফেন্সিডিল ধরেছে? না, তারা প্রথমে কেবল একটা বিড়ি, তারপরে একটা সিগারেট, আস্তে আস্তে এগুলো খেতে খেতে অভ্যস্ত হইতে হইতে এক সময় ফেন্সিডিল হাতে নিয়েছে, এক সময় ইয়াবা হাতে নিয়েছে। একেবারে জন্মের পর থেকে তো সে তো ফেন্সিডিল খাওয়া শুরু করে নাই। প্রথমে সে অল্প অল্প করে বিড়ি খাওয়া শুরু করেছে। আর এই বিড়ি খাওয়া শিখছে কোত্থেকে? আপনার কাছ থেকে। আপনি নিজে বিড়ি খান, আপনার সন্তান আপনার কাছে শিখেছে, অথবা আপনার আশেপাশে কেউ বিড়ি খায়, সেখান থেকে আপনার সন্তান শিখেছে। দেখেছে বাপ বাপ খায়, চাচা খায়, দাদা খায়, আমু খায়, তখন এক সময় বিড়ি খায়, তারপরে সিগারেট, তারপরে নানান রকম ইয়াবা পেন্সিল শুরু করতে করতে এক সময় সে বিশাল আকারে নেশার সাথে জড়িত হয়ে যায়। এর জন্য দায়ী হচ্ছে আমরা দায়ী হয়ে গেছি। এর জন্য আমাদের কারণে আজকে আমাদের সন্তানরা বিড়ি, সিগারেট এবং ইয়াবার সাথে জড়িত। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমাদের সন্তানদেরকে এই নেশার থেকে আমাদের দূরে রাখতে হবে, আমাদের তাদেরকে সতর্ক করতে হবে। আজকে আমাদের রাষ্ট্রভাবে আমরা সকলে পদক্ষেপ নিচ্ছি কিভাবে যুবকদেরকে নেশা থেকে দূরে রাখা যায়, কিভাবে যুবকদেরকে নেশা থেকে দূরে রাখা যায়। আজকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তারা সকলেই মাঠে নেমেছে যুবকদেরকে কিভাবে নেশার সাথে জড়িত যারা হয় তাদেরকে সরিয়ে আনা যায়। আজকে সকালে একটা নিউজ দেখলাম আপনার দিনাজপুরে, যে একটা এলাকায় নদীর এই পারে, সেই খালের এই পারে ছেলেরা নেশা খেচ্ছিল। তখন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ গেল তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তখন এলাকার মানুষ ওই শাখাগুলো ভেঙে দিয়েছে যাতে করে পুলিশ না যেতে পারে। তাহলে দেখুন, আমাদের সমাজটাকে আমরা নিজেরা নষ্ট করতেছি। আমাদের উচিত হবে যারা নেশার সাথে জড়িত এদেরকে সতর্ক করা। যদি তারা পরিবর্তন না হয়, তাহলে আইনে আশ্রয় নেওয়ার মাধ্যম হলে তাদেরকে পরিবর্তন করতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই নেশা যে কোনো ধরনের, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, ফেন্সিল, সবকিছু হারাম। এগুলো থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে, আমাদের সন্তানদেরকেও
বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, খুতবার পরিশেষে আরেকটি বিষয় আমি বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে সামনে আজকে হলো 10 তারিখ এপ্রিলে, আর 3 দিন পরে আমাদের আসতেছে 14ই এপ্রিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কখনো কোন মুসলিমদের কালচার হতে পারে না। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের যুবক সমাজ তারা গান বাজনার আয়োজন করবে। এখন থেকে প্রস্তুতি, পহেলা বৈশাখের দিন পিকনিক করা, পহেলা বৈশাখের দিন গান বাজনার আয়োজন করা, পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা করা। এই সমস্ত অপসাংস্কৃতিক, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আমাদের বিরত থাকতে হবে। এই পহেলা বৈশাখ একসময় এগুলো ছিল না। আপনি দেখুন, যারা বলে যে যারা পহেলা বৈশাখ উদযাপন করে তারা নাকি সর্বশ্রেষ্ঠ বাঙালি। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কি পহেলা বৈশাখ করেছিলেন? জিয়াউর রহমান করেছিলেন? করে নাই। শেখ ফজলুল হক করেছিলেন? সোহরাওয়ার্দী করেছিলেন? করে নাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছিলেন? তারা করে নাই। তারা কি যুগশ্রেষ্ঠ না বাঙালি না? পহেলা বৈশাখ করে যুগশ্রেষ্ঠ বাঙালি হওয়া যায় না। বাঙালি হতে গেলে বাংলাদেশের নিয়ম কানুন মেনে চলেন, তাহলে বাঙালি হতে পারবেন। বাংলাদেশে থেকে অপসংস্কৃতি ব্যবহার করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কখনো বাঙালি দাবি করা যায় না। সারা বছর গরম ভাত গরু গোস্ত খেয়ে সকালবেলায় একদিন পান্তা ভাত খেয়ে আপনি নিজেকে বাঙালি দাবি করেন। মূলত বাঙালি দেখেন যারা প্রতিদিন সকালবেলা পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে খেতে ধান কাটতে নামে, তারাই প্রকৃত বাঙালি। খেতে একদিন ফসল ফলিয়ে দেখেন কতটা কষ্ট, প্রকৃত বাঙালি তো তারাই যারা প্রতিদিন সকালবেলা আমাদের জন্য ধান গম ফসল ফলায়। আমরা সকলেই বাঙালি, কিন্তু আমাদের এটাকে চালু করা হয়েছিল যাতে করে একটা যারা কৃষকরা কাজ বাজ করে এদের যে পোশাক রাজকীয় এটা কি বলে কর, আপনাদের কর আদায় করার জন্য বাদশাহ আকবর যেটা তৈরি করেছিল, যে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত এই 1 বছরের ভিতরে যতটা তারা ব্যবসা বাণিজ্য করলো, এখান থেকে একটা কর আদায় করার জন্য তিনি একটা মাস নির্ধারণ করেছিলেন, সেটা হচ্ছে বছরের প্রথম মাস বৈশাখ মাস। এটা হালকাতা করার জন্য। কিন্তু সেই হালকাতাটা এখন চলে গেছে আমাদের অপসংস্কৃতির ভিতরে। আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে একটা চারুকলা একটা পোশাক আছে, ভবন আছে, যেখানে চারুকলা শিক্ষা দেওয়া হয়। ওখান থেকে প্রতি বছর 14ই এপ্রিল আসলে পয়লা বৈশাখ নাম দিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়। যে মঙ্গল শোভাযাত্রা করেন আপনি, ঠিক আছে, কিন্তু মঙ্গল শোভাযাত্রার ভিতরে যে সমস্ত মূর্তিগুলো রেখেছেন, এই মূর্তিগুলো কিসের? প্রথমে দেখবেন যে পেঁচা থাকে, পেঁচা থাকে না? এই পেঁচা কি? এই পেঁচা হলো হিন্দুদের লক্ষ্মী দেবী যেটা আছে, এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। হিন্দুরা যে লক্ষ্মীর পূজা করে, লক্ষ্মী হলো হিন্দুদের খাদ্য দেবতা। এই খাদ্য দেবতার বাহন হলো লক্ষ্মী, এই পেঁচা। এই পেঁচাকে আমরা কি করি? মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে আমরা এই শোভাযাত্রা করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে কখনো শোভাযাত্রা করে কখনো কল্যাণ বয়ে আনতে পারি না। এটা হচ্ছে শিরক। পহেলা বৈশাখে এদিনকে মঙ্গল শোভাযাত্রা করা, এদিনকে মঙ্গল মিছিল করা, সবগুলো শিরক। এই দিবস পালন করাই হলো শিরক। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এদিনকে কোনো গান বাজনার আয়োজন করা যাবে না, এদিনকে কোনো আনন্দ উৎসব করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 365 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365 দিনে আমাদের জন্য কল্যাণ এর ভিতরে রয়েছে। এর ভিতরে কল্যাণ আমাদেরকে সাধন করতে হবে। জেনে রাখবেন, কখনো আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে কল্যাণ আনা যায় না, বরং আমাদের উপর ধ্বংস ডেকে আনতেছে। কাজেই আপনাদেরকে আহ্বান জানাবো, সকলে আমরা চেষ্টা করব এই 14ই এপ্রিল পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ এর পালন করা থেকে আমাদের বিরত থাকবো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আমরা নিজেরাই এই অপসংস্কৃতি থেকে আমরা বেঁচে থাকবো এবং আমাদের জাতিকে বেঁচে রাখাবো এবং আমাদের পরিবারকে এই সমস্ত পাপ থেকে বিরত রাখবো। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমরা খুতবার পরিশেষে আপনাদেরকে বলি যে আজকে আলোচনায় ছিল নেশাদার দ্রব্য পান করা। এটা হারাম এবং জঘন্যতম পাপ। এমনকি মূর্তি পূজা করলে যে এরকম পাপ, নেশা করলেও সেই অনুরূপ পাপ হয়। কাজে আমাদের এই মূর্তি পূজার মতন এইরকম বড় ধরনের অপরাধ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে
যাবতীয় নেশা দ্রব্য পান করা থেকে বিরত থাকা তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শেফা দান করো আল্লাহ আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। আল্লাহ আজকে কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু আলোচনা করেছি এর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।